মুরব্বীরা একটি কথা বলতো সবসময়, ধৈর্যের ফল নাকি সবসময় মিষ্টি হয়। তো দিন দিন শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ধৈর্যের অবস্থা। আর আমার বাসার অবস্থা দেখো তোমরা, মানে কাজ করে সারতে পারি না। এই বাহিরে প্রচণ্ড বৃষ্টি, ওই বৃষ্টিতে নিচে থেকে নেমে সোফাতে যে শিশি করে আসতেছে, এই হচ্ছে আমার অবস্থা। মানে বেডশিট চেঞ্জ করে শান্তি পাচ্ছি না। সোফাটাও ভালোভাবে যদি একটু গুছিয়ে রাখি সেটাও এলোমেলো করে ফেলছে। এরকম হচ্ছে আমার অবস্থা। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো অবশ্যই কমেন্টস করে বলবা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই অবস্থা। এদিকে আমার শরীর ভালো না। মানে এত ভাবতেছি, এত করে ভাবছি যে আল্লাহ মনে হয় শরীরটা ভালো করে দিবে, এই বুঝি ভালো হবে। আজকে না ভালো হলে কালকে ভালো হবে। আর দিন দিন শুধু খারাপই হচ্ছে শরীরের অবস্থা। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা। তো সব কাজ শেষ করে একটু বসেছি, অমনি ছেলে আসছে। ছেলে এসে বলতেছে তার দাঁত নাকি পড়ে গেছে, তার দাঁত একটা পোকা খেয়ে ফেলছিল, সেটা পড়েছে, কিছুটা ভেঙে গেছিলো, ওই দিন ফেলেছি, আবার আরেকটা ভেঙেছে দেখো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মানে একটার পর একটা ঝামেলা লেগে আছে আমার ফ্যামিলিতে। তো বাচ্চা মনে হয় না উঠে একটা কাজ করে নিজের ভাতটা আমি নিজে হাত দিয়ে উঠিয়ে খাবো। আসলে শৈশব জীবনটাই অনেক সুন্দর ছিল। সেই লাইফটাকে অনেক মিস করি, যে তখন কিনা মার সাথে ঘুমাতাম, কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন তো ঘুম থেকে উঠেই কাজের ঝামেলা, বাচ্চার ঝামেলা, স্বামীর ঝামেলা, রান্নাবান্নার ঝামেলা, সব ঝামেলা ঘাড়ির উপর চেপে বসে। যাই হোক, তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে বলবা। আর সবাই আমার জন্য দোয়া করবা। তোমাদের দোয়াতে হয়তো বা ভালো হতে পারি। কারণ মানুষের নজর জিনিসটা ভালো না। আমার উপরে কিছু পথ নজর আছে, কিছু কুফুরি আছে, সব কিছু মিলে খুবই বাজে অবস্থার মধ্যে সময় পার করতেছি। তো তোমরা আমার জন্য দোয়া করবা। আমি পেজে নিয়মিত কাজ করতে পারি না, আর কি পেজে কিছু রুলস আছে সেটাও ঠিকমতো মেনটেন করতে পারি না। কারণ আমি কোনটা রেখে কোনটা করব, কারণ শরীরের সাথে হয়ে ওঠে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।